লোহার রড দিয়ে, হ্যাঁ কোদাল দিয়ে, লোহার কোদাল, রড। অন করা আছে, শুনতে বলো। কি হয়েছিল বলো তো? ইভেন্টে কাজ করি, আমাকে কাজ দেবে বলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে মিথ্যে কথা বলে ঘরে কাজ করাতে বলেছে, ট্রেনিং দেবে, 2 বছর ট্রেনিং দেবে, না করতে পারলে মেরে মেরে করাবে। তারপর ঘরের কাজ করাতো, মেরে মেরে কাজ করাতো, রড রড দিয়ে মেরেছে, কোদাল দিয়ে মেরেছে, কোনো একটা জায়গা বাদ নিয়ে মার খায়নি। এবং প্রাইভেট পার্টেও মেরেছে আমাকে। তোমার সাথে পরিচয় হলো কি করে ছেলেটা? বন্ধু ছিল আমার, কিভাবে? ফেসবুক দিয়ে, মেসেঞ্জারে। তারপরে তারপর কথা হয়, তারপর বলি যে কাজ ব্যাপারে কথা হয় আমার। তো বলেছে হ্যাঁ কাজ দেবে ইভেন্টে। কোথায় নিয়ে গেছিলে? ওর বাড়িতে নিয়ে গেল। ওর মা কাজ বাজ করে, বড় বড় ইভেন্ট করে, তো বাড়ি কাজ করবে বলে আমাকে বললো। আমি বললাম না, আমি করবো না। তারপরে এরকম টর্চার করে আমাকে। বাড়ি কোথায়? বাড়ি তোমার হাওড়া, বাঁকড়া, বাঁকড়া আনসারি ডাক্তারখানা। কি নাম ছিল? শেখ আরিয়ান খান। ওখান থেকে তুমি পালালে কি করে? আমি আজকে সকালে পালিয়েছি 7টার সময়, ক্যামেরা অফ করে। চাবি বাইরে ছিল, এমনি রোজ চাবি ঘরে থাকে, পালাতে পারতাম না, রোজই ভাবতাম। আজকে বাইরে ছিল চাবিটা, আস্তে করে সবাই ঘুমাচ্ছিল, আস্তে করে নিয়ে তারপর পালিয়ে গেলাম। তোমাকে মারধর করতো কেন? কাজ করতাম না বলে। কি কাজ করতো? ঘরের কাজ। তোমাকে তো অন্য কাজ করার জন্য নিয়ে গেছিল। হ্যাঁ, তারপর তারপর একটুখানি কিছু ভুল করলেই মারবে। তুমি কিছু বলতে না? আমি কিছু বলতাম না, কেন কি মারে, বললেই মারতো। তোমাকে কি বলে এখানে নিয়ে গিয়েছিল? যে কাজ দেবে বলে, কি কাজ দেবে? ইভেন্টের। হ্যাঁ ইভেন্টের। তারপরে তারপর কাজ দেয় না, উল্টো হয়ে যায় ওটার, ঘরে কাজ করায়। তোমাকে বাড়িতে আটকে রেখে দিয়েছিল? হ্যাঁ, কার বাড়িতে? ওনারই বাড়িতে, কার বাড়িতে? আপনার নাম কি? আরিয়ানের বাড়িতে। পুরো নামটা জানো? শেখ আরিয়ান খান। বাড়িতে আটকে রেখে দিয়েছিল তোমাকে? হ্যাঁ। আচ্ছা, আর তোমার সঙ্গে তোমার বাড়ির লোকের কোনো যোগাযোগ ছিল না? না, যোগাযোগ ছিল তোমার না। ফোন? ফোন সব ওরাই নিয়ে নিয়েছে, সিম সব ভেঙে দিয়েছে। কিভাবে মারতো তোমাকে? মানে লোহা দিয়ে মারতো, কাদাল দিয়ে মেরেছে, আচ্ছা, পা দিয়ে, পায়ে উঠে মানে বুকে পা রেখে মারতো। কেন এই মারতো কেন? কি কারণ? কাজ ভুল হতো বলে। তুমি কি ওদেরকে বলতে যে ছেড়ে দাও, বাড়ি চলে যাবো? হ্যাঁ, আমি বলেছি অনেকবার, বলতো না, যেতে দেবো না আমি। কি বলতো ওদেরকে? বলতো যে যাওয়ার চেষ্টা করবি, বাজে বাজে কথা বলবো, তারপর পুলিশে কেস করব, যে 2 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছিস আমার বাড়ি থেকে। তোমাকে যে এইভাবে মারতো, তখন কি মা ছেলে একসাথে থাকতো? মারতো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কি আরিয়ান? শেখ আরিয়ান? হ্যাঁ। আর ওর মা? ওর মা শ্বেতা খান। নাকি মানে এরকম ভাবে তোমাকে পুরো অত্যাচার করতো? হ্যাঁ। শারীরিক অত্যাচার করতো? হ্যাঁ। কোনো কোনো বাজে কাজ করার জন্য তোমাকে প্রস্তাব দিত কি? না, একবার বলেছিল যে বাইরে কাজ করতে, সোনাগাছিতে নিয়ে যাবে, বিক্রি করে দেবে, কিডনি বিক্রি করে দেবে, এগুলো বলে, বাজে বাজে কিস্তি দেয় আমাকে। তো
তোমার নাম? তুমি আজকে আমার নাম নন্দিনী রাও। তুমি আজকে থানায় কমপ্লেন করবে? হ্যাঁ, কি বলবো? পুলিশ কি বলবে? বললো যে ইনসাফ পাবে। তুমি যে বাড়িতে যে গিয়েছিল, বাড়িতে কি বলে বেরিয়েছে? কিছু বলে বেরোয়নি আমি, ক্যামেরা অফ করে বেরিয়েছে। ওদের বাড়িতে ক্যামেরা লাগানো আছে। এখান থেকে তুমি ওর বাড়িতে গেলে কি হবে? যে কাজে যাচ্ছি বলে ইভেন্টে। তুমি ওখানে চিৎকার করতে না? হ্যাঁ, করলেই মারতো। আশেপাশের লোকজন তো আসতো না? কেউ বলে না, সবাই ভয় পায় ওখানে ওরা ওদের। কি প্রভাবশালী নাকি? হ্যাঁ, কি করে ওরা এমনি? কিছু কাজ করে না, ফোনে অনলাইন কথা বলে, টাকা এসে যায় না কি করে। তুমি কি চাচ্ছ? আমি খালি ইনসাফ চাই। আমাকে এরকম বিনা মতলব কা মেরেছে, আমাকে টর্চার করেছে, খালি ওটারই আমার ওদেরকে সাজা দিতে হবে।